আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। জায়নবাদী দখলদারদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। চলছে হামলার পর হামলা, আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, মার্কিন ইরান চুক্তি কেন নস্যাৎ করতে চান নেতানিয়াহু। দ্য মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ। ওয়াশিংটন এবং তেহরান যখন একটি সম্ভাব্য যুদ্ধবিরতি এবং সমঝোতার দিকে এগিয়ে যাচ্ছে, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা যে কোনো মূল্যে নস্যাৎ করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বিশ্বাস করেন ইরানকে অক্ষত রেখে যে কোনো ধরনের কূটনৈতিক নিষ্পত্তি মূলত ইসরায়েলের জন্য একটি বড় পরাজয়। তাই তিনি যে কোনো মূল্যে এই যুদ্ধবিরতি কার্যকর করতে দেবেন না এই কুখ্যাত নেতানিয়াহু সন্ত্রাসী। এরপর জানাবো, সিএনএনের প্রতিবেদন। ইরান যুদ্ধ মুসলিম প্রধান আজারবাইজানে গোপনে সেনাঘাঁটি ছিল ইসরায়েলের। ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ চলাকালে আজারবাইজানে গোপনে সেনা ও গোয়েন্দা সদস্য মোতায়েন করেছিল ইসরায়েল। মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত এক গোপন সামরিক নেটওয়ার্কের অংশ হিসেবে এসব বাহিনী পরিচালিত হয়েছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। এদিকে ভারতের হিন্দুত্ববাদীরা মুসলিমদের হুমকি দিচ্ছে। তারা মুসলিমদের হুমকি দিয়ে বলছে, মূল্য নামাজ পড় না ভুল যাওগে বলে ভারতের মুসলিমদের তারা নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে তারা ষড়যন্ত্র করে নতুন করে ভারতে মুসলিমদের উপর ধর্ম পালনে বিধিনিষেধ করতে চাইছে এই কুখ্যাত হিন্দুত্ববাদীরা। ভারতের উত্তরাখণ্ড ভিত্তিক সংগঠন কালী সেনার সভাপতি ভূপেশ যোশী দিল্লির মুসলিমদের উদ্দেশ্য করে উস্কানি ও হুমকিমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মুসলিম মিরর। এবারে জানাবো, এবার নিজ দেশে কোণঠাসা বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্যকারী ভারতের খানসার। রংপুর ও চট্টগ্রাম দখল করতে চাওয়া ভারতের খানসার যে কোনো সময় গ্রেপ্তার। বাংলাদেশের রংপুর এবং বাংলাদেশের চট্টগ্রাম এই দুই বিভাগকে কেটে নিয়ে ভারতের সঙ্গে সংযুক্ত করার জন্য উস্কানিমূলক বক্তব্য দিয়েছে ভারতের অনলাইন ভিত্তিক শিক্ষক খানসার নামে এক সন্ত্রাসী। এই সন্ত্রাসী বাংলাদেশের এই দুই বিভাগকে কেটে ভারতের সঙ্গে সংযুক্ত করতে চায়, কিন্তু এটি কখনো হতে দেয়া হবে না, কারণ মুসলিমরা কখনো এটি হতে দেবে না। এরপরই বাংলাদেশ থেকে আর্জি জানালে এই সন্ত্রাসীকে আটক করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ভারতের সরকার। এবং সর্বশেষ জানাবো, ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল। ঝালকাঠি নলছিটি উপজেলায় আজ জুমার নামাজের পর ওসমান হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। নলছিটি মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। বিভিন্ন মসজিদের মুসল্লিরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নলছিটি বাস স্ট্যান্ড সংলগ্ন শহীদ সেলিম তালুকদার চত্বরে জড়ো হন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। এবার নিজ দেশে কোণঠাসা বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্যকারী খানসার। রংপুর ও চট্টগ্রাম দখল করতে চাওয়া ভারতের খানসার যে কোনো সময় গ্রেপ্তার। ভারতে একজন মোটামুটি স্বনামধন্য ইউটিউবার রয়েছে, তিনি হচ্ছেন খানসার। তিনি সবসময় ভারতে থেকে তারপর বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন। অবশেষে এই খানসার নামক জাহান্নামীকে ভারতের সরকারই আটক করবে, কারণ তিনি ভারতে থেকে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তিনি এমন ধরনের বক্তব্য দিয়েছেন যেটা শুনে বাংলাদেশিরাও ফুঁসে উঠেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে আটকের দাবি জানানো হয়েছে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। এদেশের বিরুদ্ধে ভারত যত চক্রান্ত করুক না কেন
তাদের কোনো চক্রান্তই সফল হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ তারা দেশপ্রেমিক, তারা নিজের দেশকে নিয়ে ভাবে, নিজের রাষ্ট্রকে কিভাবে ভালো অবস্থানে নিয়ে যাওয়া যায় সেটি নিয়ে ভাবে। ভারতের হিন্দুত্ববাদীরা তারা শুধু বাংলাদেশের বিভিন্ন অংশ দখল করবে, কেটে নিয়ে যাবে, এটা করবে সেটা করবে, এই ধরনের বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে তারা। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা মূলত বাংলাদেশটাকে আবারও অস্থিতিশীল করে রাখতে চায়। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা সব সময় বাংলাদেশটাকে একটি সন্ত্রাসী কার্যক্রমের মধ্যে ফেলে দিতে চায়। এই খানসারের মতো কুখ্যাত সন্ত্রাসীরা তারা নামে মুসলিম হলেও তারা মুসলমান হিসেবে ভারতের দালাল। মার্কিন ইরান চুক্তি কেন নস্যাৎ করতে চান নেতানিয়াহু? দ্য মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ। ওয়াশিংটন এবং তেহরান যখন একটি সম্ভাব্য যুদ্ধবিরতি এবং সমঝোতার দিকে এগিয়ে যাচ্ছে, তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তারা একে অপরের সঙ্গে সাংঘর্ষিক বক্তব্য দিতে শুরু করেছে। তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এই চুক্তিকে নস্যাৎ করার জন্য সর্বাত্মকভাবে ষড়যন্ত্র করতে শুরু করেছে। মূলত নেতানিয়াহু কখনোই চায় না যে এই যুদ্ধ বন্ধ হোক। নেতানিয়াহু সব সময় এমন কিছু করতে চাইছে যাতে করে মনে হয় যে এই যুদ্ধ আসলে বছরের পর বছর ধরে চলতে থাকুক, কিন্তু আসলে এই যুদ্ধ কতটা চলবে সেটা কিন্তু যুক্তরাষ্ট্রই ঠিক করবে। এ বিষয়ে দ্য মিডল ইস্ট আইয়ের পক্ষ থেকে এমন কিছু বিশ্লেষণ তুলে ধরা হয়েছে যেগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর নতুন করে কোনো ধরনের আগ্রাসন চাইছে না, কারণ তারা জানে যদি এভাবে আগ্রাসন ইরানের উপর চলতে থাকে তাহলে ভবিষ্যতে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে। এতে যুক্তরাষ্ট্র তার ক্ষমতা হারিয়ে ফেলবে। কিন্তু দখলদার ইসরায়েল চাইছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যবহার করে তারা ইরানের বিরুদ্ধে একটি শক্তিশালী পদক্ষেপ গড়ে তুলে তারপর তারা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকে হটিয়ে তারাই বিশ্বশক্তির মঞ্চে বসবে। সুতরাং এ কারণেই নেতানিয়াহুর মনে অনেক খায়েশ। তিনি যুক্তরাষ্ট্রের মতো আসলে ক্ষমতায় বসতে চাইছেন, এ কারণে তিনি মূলত এই যুদ্ধ থামাতে চান না। মোল্লা নামাজ পড় না ভুলে যাওগে বলে ভারতের মুসলিমদের হুমকি দিল হিন্দুত্ববাদীরা। ভারতের উত্তরাখণ্ড ভিত্তিক সংগঠন কালী সেনার সভাপতি ভূপেশ যোশী দিল্লির মুসলিমদের উদ্দেশ্যে উস্কানিমূলক ও হুমকিমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে মুসলিম মিরর। প্রতিবেদন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ভূপেশ যোশী সাম্প্রতিক হিন্দু কিশোর সূর্য চৌহান হত্যাকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুসলিমদের বিরুদ্ধে কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন। অভিযোগ রয়েছে যে আসাদ নামের এক ব্যক্তি সূর্য চৌহানকে ছুরিকাঘাতে হত্যা করেছে। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আসাদ নিহত হয়েছে। এই ঘটনায় তিনি মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে নামাজ পড়া ভুল যাওগে, অর্থাৎ মোল্লা তোমাদেরকে নামাজ পড়তে দেয়া হবে না, অর্থাৎ তোমরা নামাজ পড়া ভুলে যাও। বাংলাদেশেও কিন্তু এমনভাবে হিন্দুরা রয়েছে। আমরা মুসলিমরা চাইলেও হিন্দুদের উপর অনেক অত্যাচার করতে পারি। আমরা কিন্তু ভারতের এই সন্ত্রাসী নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদীদের মতো নই। আমাদের দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে মিলেমিশে যার যার ধর্ম সেই পালন করছে এবং একটি সাম্প্রদায়িক একটি সমৃদ্ধি বাংলাদেশে চলছে। কিন্তু ভারতের হিন্দুত্ববাদীরা তারা সবসময় মুসলিমদের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে থাকে। এই হিন্দুত্ববাদীরা তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা নতুন করে ভয়াবহ এক ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এরা কখনোই মুসলিমদেরকে ভালো চোখে দেখে না। ইরান যুদ্ধ মুসলিম প্রধান আজারবাইজানে গোপন সেনাঘাঁটি ছিল ইসরায়েলের। সিএনএনের প্রতিবেদন। ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ চলাকালে আজারবাইজানে গোপনে সেনা এবং গোয়েন্দা সদস্য মোতায়েন করেছিল ইসরায়েল। মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত এক গোপন সামরিক নেটওয়ার্কের অংশ হিসেবে সব বাহিনী পরিচালিত হয়েছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের উত্তর সীমান্ত ঘেঁষা দক্ষিণ আজারবাইজানের কয়েকটি স্থানে ইসরায়েলের বিশেষ বাহিনী ও গোয়েন্দা সদস্যরা অবস্থান নিয়েছিল। এসব স্থানের কিছু ইরানের তাবরিজ শহর থেকে মাত্র 60
মাইল দূরে অবস্থিত। যুদ্ধ চলাকালে তারা গোয়েন্দা তথ্য সংগ্রহ, ড্রোন পরিচালনা এবং বিশেষ অভিযান পরিচালনার কাজে যুক্ত ছিল। মূলত মুসলিম দেশ হলেও আজারবাইজান যখন আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধ করেছিল তখন কিন্তু আজারবাইজানকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হিসেবে ইসরায়েল ছিল। তাই আজারবাইজান ইরানের পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র থাকলেও মূলত আজারবাইজানকে সব রকম সহযোগিতা দিয়ে থাকে নেতানিয়াহু। মূলত এই কারণেই আসলে এই ধরনের কার্যক্রমে আজারবাইজান সব রকমের সহযোগিতা করে থাকে ইসরায়েলকে। বিশেষ করে ইসরায়েলকে তারা এমনভাবে কিছু কার্যক্রমে সহযোগিতা করে যেগুলো আসলে মুসলিমদের জন্য অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসে। আজারবাইজান আসলে নিজেদের তেল বিক্রি করে ইসরায়েলে এবং সেখান থেকে তারা বিপুল পরিমাণ মুনাফা অর্জন করে। সুতরাং এই সব কারণেও আজারবাইজান সব সময় কিন্তু আসলে জায়নবাদী ইসরায়েলের পক্ষ নিয়ে থাকে। এবারও তারা সেটি করেছে। তারা মূলত ইরানের বিরুদ্ধে গিয়ে বরং ইসরায়েলের পক্ষ নিয়েছে, যেমনটা সংযুক্ত আরব আমিরাত করেছে। তারা মূলত মুসলিম রাষ্ট্র হয়েও তারপর এই জায়নবাদী দখলদার ইসরায়েলি বাহিনীর পাশে রয়েছে, এমন তথ্যই সামনে এসেছে।